সদ্য প্রকাশিত 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে যাওয়ার পর আজ পর্যন্ত কোনো রকম কাউন্সেলিং এর নোটিশ কিংবা ভ্যাকেন্সি তালিকা প্রকাশ করতে পারেনি কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। প্রায় 3 দিন যাবত এই প্রাথমিক বিদ্যালয় সংসদে এসে প্রতিনিয়ত ঘুরে যেতে হচ্ছে চাকরি প্রার্থীদের। এই পরিস্থিতিতে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে তাদের মধ্যে। বুধবার এই ক্ষোভ নিল চরম আকার। অবিলম্বে কাউন্সেলিং এর নোটিশ সহ ভ্যাকেন্সি তালিকা প্রকাশ করে চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার দাবিতে এদিন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে অবস্থান বিক্ষোভে শামিল হলেন এই চাকরি প্রার্থীরা। জানা গেছে কোচবিহার জেলায় এই চাকরি প্রার্থীদের সংখ্যা প্রায় 367 জন। সবাই 2022 প্রাইমারি রিক্রুটমেন্টে সবাই এমপ্যানেল হয়েছি। এই কোচবিহার ডিপিএসসিতে যারা অ্যাপ্লাই করেছি, তো তাদের জন্য কোনো রকম নোটিশ আসছে না। আমাদের অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টে নোটিশ দিয়ে কাউন্সেলিং শুরু হয়ে গিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও হাতে পেয়ে গেছে, তারা স্কুলে জয়েনও করে গেছে, কিন্তু কোচবিহার ডিপিএসসি এখনও কোনো রকম নোটিশই দিচ্ছে না। কাউন্সেলিং কবে থেকে হবে সে ব্যাপারেও কিছু জানাচ্ছে না। আমরা কিছু জিজ্ঞেস করলে বলছে অন্যদের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না, আমাদের চেয়ারম্যান নেই, আমাদের চেয়ারম্যান এখন ডিএম সাহেব থাকছেন না, তিনি অনেক ব্যস্ত আছেন, আমরা সেই জন্য করতে পারছি না, এইসব বলছেন। আমাদের সঙ্গে মানে ঠিকভাবে কেউ কথাও বলছেন না। আমরা জানতেই পারছি না কবে থেকে আমাদের কাউন্সেলিং শুরু হবে বা কবে থেকে কী হবে, আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা অনেক দূর থেকে এসেছি, অনেকেই আছি, আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া এইসব জায়গা থেকে এসেছি। কোনো রকম নোটিশ ছাড়াই আমরা চলে এসেছি, কারণ আমাদের অনেকটা দূর আসতে হবে এই কথা ভেবেই আমরা অনেক আগে থেকে চলে এসেছি। 2-3 দিন এখানে আছি, প্রচণ্ড টেনশান নিয়ে মাথাতে, বাড়ির সবাই খুব দুশ্চিন্তা করছে আমাদের নিয়ে। তো এখানটায় এসেছি, কিন্তু আমাদের কোনো নোটিশই দিচ্ছে না এবং কোনো রকম সদুত্তর কারো কাছ থেকেই পাচ্ছি না। কেউই আমাদের সাথে সেরকমভাবে কথা বলছে না, বলছে হ্যাঁ ঠিক থাকো, সব হয়ে যাবে, কিন্তু কবে হবে, কী হবে, কবে, নোটিশটাই দিচ্ছে না। আমরা চাইছি খুব দ্রুত আমাদের আজকের মধ্যেই নোটিশটা দিক এবং কাল থেকে আমাদের কাউন্সেলিং শুরু হোক। হাতে হাতে আমাদেরকে নিয়োগপত্র সব জেলায় যেরকম দিচ্ছে আমাদেরও সেরকম দিক। আমরা সেই দাবিতেই আজকে এখানটায় বসেছি। যদি আপনাদের দাবি না মানা হয় তবে কী করবেন? আমরা সারা রাত্রি এখানে বসছি। আমাদের দাবি আমরা নোটিশ নিয়েই আমাদের বাড়ি যাব। আমরা সারা রাত্রি এখানে বসে থাকবো। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া পণ্ডা। কোথা থেকে এসেছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। 2022 যে প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছিল তার রেজাল্ট 31শে জানুয়ারি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে পাবলিশ করেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড, এবং 3 ফেব্রুয়ারি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে ডিপিএসসিগুলো আছে সেই ডিপিএসসিতে লিস্ট পাঠিয়ে দিয়েছে এবং বলছেন যে এদেরকে অতি দ্রুততার সঙ্গে নিয়োগপত্র হাতে দিতে হবে কাউন্সিলিং পর্ব শেষ করে। প্রত্যেকটা জেলায় যে ডিপিএসসিতে তারা সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নির্দেশ মেনেই আজকেই প্রায় অনেক ডিস্ট্রিক্টের কাউন্সিলিং পর্ব শেষ করবে, কিন্তু আমাদের কোচবিহার ডিপিএসসিতে এখনও পর্যন্ত নিয়োগপত্র তো দূরের কথা, কোনো কাউন্সিলিংয়ের নোটিশ এবং ভ্যাকান্সির যে লিস্ট সেটাই পাবলিশ করছে না। আমরা দীর্ঘ 3 দিন ধরে বারবার আসছি, এরা আমাদের একটা আশ্বস্ত দিচ্ছেন এবং আমরা ফলে দ্বিতীয় দিন আবার আসছি, দেখছি যে একই রকম। কিন্তু সেই জন্য আমরা আজকে আর এখান থেকে যাব না যতক্ষণ না পর্যন্ত আমাদের কাউন্সিলিং পর্ব এরা শুরু করবে এবং নিয়োগপত্র সঙ্গে সঙ্গে হাতে দেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমরা চলতেই থাকবো। আপনার নাম? আমার নাম আশরাফুল আলম, কোচবিহার জেলা দিনানা। নির্দেশ মানছে না, এর জবাবটাই হবে। চেয়ারম্যান সাহেবকে অতি দ্রুত ডিপিএসসিকে নির্দেশ হবে। ডিপিএসসি টাল বাহানা আমরা সবাই মানবো না, ডিপিএসসি টাল বাহানা আমরা কেউ মানবো না। আমরা সবাই নোটিশ চাই, আমরা সবাই নোটিশ চাই। কেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ মানছে না, এর জবাব দিতেই হবে। চেয়ারম্যান সাহেবকে অতি দ্রুত ডিপিএসসিকে নির্দেশ দিতে হবে, কাউন্সিলিং পর্ব শুরু করার নির্দেশ দিতেই হবে। আমাদের সঙ্গে তারা 3 দিন ধরে এই বঞ্চনা মানছি না, শিক্ষকদের সঙ্গে কেন এত বঞ্চনা মানছি না। আমাদের